ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুরু করছি লসাগু এবং গসাগু। এখানে একটা সূত্র আছে যে দুটি সংখ্যার গুণফল সমান কি হবে, সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। দুটি সংখ্যা ধরে নিলাম, দুটি সংখ্যা, একটা 6 আর একটা 12। এদের যখন গসাগু বার করতে পারবে তখন কিভাবে, এমন সংখ্যা যেটা দুজনকেই দেওয়া যাবে। গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে, এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা পুরোটাই যায়। 6 দিয়ে দিলে কি হবে, 6 কে 6, 6 দিয়ে 12, তাহলে এদের গসাগু 6 দিয়ে গিয়েছে, তাহলে এদের গসাগু হবে গসাগু 6। যদি এটা লসাগু বার করতে পারে তাহলে কি করতে হবে, 6 গুণ 1 গুণ 2 সমান 6 কে 6, 6 দুগুণী 12। আমরা সূত্র কি শিখলাম, যে দুটি সংখ্যার গুণফল কি হবে, সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। গসাগু কত পেয়েছি 6, লসাগু কত পেয়েছি 12, তাহলে 6 আর 12 গুণ করলে কত হবে, 6 12 72। এখানে আমাদের সংখ্যা কত আছে, 6 আর 12 গুণ করলে কত হবে 72। দুটি সংখ্যা ধরে নিলাম একটা 3 আর একটা 2, তাহলে কিছু দিয়ে যাওয়া যাবে না, কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কিছু দিয়ে ভাগ না করা গেলে কত হবে, তাদের গসাগু হবে 1। আর লসাগু কি হয়, যদি ভাগ না যায় তাহলে সেই দুটোর গুণফলটাই হচ্ছে তাদের লসাগু। তাহলে গুণ করলে কত হবে, 3 গুণ 2 সমান 6। লসাগু আর গসাগু গুণ করলে কত হচ্ছে 6, সংখ্যা দুটো গুণ করলে কত হবে 6। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যা কত। অপর সংখ্যা বের করার সূত্র কি, যে লসাগু এবং গসাগুকে গুণ করব এবং অন্য যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। লসাগু কত আছে, লসাগু 315 গুণ গসাগু কত 7 বাই অপর সংখ্যা কত দেওয়া আছে 35। 7 এর ঘর নামতে বলে 5 7 35, 5 এর ঘর নামতে বলে 5 6 30, 1 থেকে 3 5 15, কত হচ্ছে 63। অতএব অপর সংখ্যা হবে 63। দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11। একটি সংখ্যা 55, অপর সংখ্যা কত। তাহলে আমরা কি সূত্র, যে লসাগু ইনটু গসাগু বাই অপর সংখ্যা। তাহলে লসাগু কত আছে 385, গসাগু কত আছে 11, আর একটা সংখ্যা দেওয়া আছে সেটা কত 55। 5 এর ঘরে নামতে বললে 5 11 55, 11 × 11, 5 এর ঘরে নামতে বললে 5 7 35, আছে কত 38, 35 36 37 38, 3 বেড়ে আছে 3 10 5 35, 5 এর ঘরে নামতে বললে 5 7 35 সমান সমান 77। একটি সংখ্যা 55 আর একটা সংখ্যা 77। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে গসাগু কত দেওয়া আছে 5, তাহলে 4 এর সঙ্গে 5 এর গুণ করলে 4 গুণ 5 সমান 20, একটা সংখ্যা 20, আর একটা 5 এর সঙ্গে 5 এর গুণ করলে কত হবে 5 গুণ 5, তারপর 5 5 25। আমাদের সমষ্টি মানে যোগ করতে হবে 5 4, দুটি সংখ্যার সমষ্টি কত হবে 45। দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে। এই টাইপের অঙ্কগুলো আমাকে কি করতে হবে, সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। সমষ্টি কত আছে 128, গসাগু কত আছে 16, কাটাকাটি করলে 16 ঘরে নামতে বললে 8 16 128। এবার এই 8 যে পেয়েছি সেটাকে আমাকে ভাঙতে হবে। 8 মানে কত কত সমষ্টি হতে পারে, 1 প্লাস 7 এর সমষ্টি হতে পারে, 2 প্লাস 6 এর সমষ্টি হতে পারে, 3 প্লাস 5 এর সমষ্টি হতে পারে, 4 প্লাস 4 এর সমষ্টি হতে পারে, 5 প্লাস 3 আর লিখবো না কারণ এখানে একবার লেখা হয়ে গেছে 3 প্লাস 5। এবার আমাকে মৌলিক জোড়গুলো বাছতে হবে। 1 আর 7 পরস্পর মৌলিক, তাহলে 1 জোড়া। 2 আর 6 মৌলিক না পরস্পর, 2 দিয়ে ভাগ করা যায় দুটোকে, তাহলে এটা হবে না। 3 আর 5 পরস্পর মৌলিক, তাহলে এটা আমার হবে। 4 আর 4 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। তাহলে কত জোড়া পেলাম, 2 জোড়া। 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে যাদের গসাগু 16 এবং তাদের সমষ্টি 128। দুটি সংখ্যার যোগফল 315, গসাগু 35, কত জোড়া সংখ্যা সম্ভব। তাহলে আমাদের এই টাইপের অঙ্ক কি করতে হবে, যোগফলকে গসাগু দিয়ে ভাগ। গসাগু কত আছে 35 দিয়ে ভাগ, 5 এর ঘরে নামতে হলে 5 7 35, 5 এর ঘরে নামতে হলে 5 6 30, 3 5 15, 7 এর ঘরে নামতে হলে 7 9 63, কত পেয়েছি 9। এই 9 কে এবার কি করতে হবে, আমাকে ভাঙতে হবে। কত কত যোগ করে হয়, 1 যোগ 8 9 হয়, 2 যোগ 7 9 হয়, 3 যোগ 6 9 হয়, 4 যোগ 5 9 হয়, 5 যোগ 4 আর লেখা যাবে না কারণ 4 যোগ 5 আর 5 যোগ 1 একই। তো এবার দেখতে হবে পরস্পর মৌলিক কোনটা। 1 আর 8 পরস্পর মৌলিক, কিছু দিয়ে ভাঙা যায় না। 2 আর 7 পরস্পর মৌলিক, ভাঙা যায় না। 3 আর 3 কে ভাঙা যায়, 3 দিয়ে পরস্পর মৌলিক না। 4 আর 5 পরস্পর মৌলিক, তাহলে কত জোড়া পাচ্ছি 1 2 3 জোড়া সংখ্যা আমরা এরকম পাবো।